শ্রী সীতা রামচন্দ্রাভ্যাম নমঃ। শ্রীমদ্ বাল্মীকীয় রামায়ণ, বালকাণ্ড বা আদিকাণ্ড, ৩৬ সর্গ। দেবতাদের ও পৃথিবীর প্রতি উমাদেবীর অভিশাপ। মহর্ষি বিশ্বামিত্র এই কথা অর্থাৎ গঙ্গাদেবীর ও উমাদেবীর জন্মবৃত্তান্ত বললে উভয় বীর ভ্রাতৃদ্বয় রাম ও লক্ষ্মণ মুনিশ্রেষ্ঠকে অভিনন্দিত করে বললেন, হে ভগবান, আপনি অতি মধুর ধর্মময় কাহিনী শুনালেন। এখন গিরিরাজের জ্যেষ্ঠা কন্যার গঙ্গার স্বর্গলোক ও মনুষ্যলোকের মধ্যে সম্বন্ধ হওয়ার কারণ বিস্তৃতভাবে বলুন, কারণ আপনি বিস্তৃতভাবে সবই জানেন। বিশ্বপাবনী কেন তিনটি পথে প্রবাহিতা? নদীশ্রেষ্ঠা গঙ্গা কেন ত্রিপথগা নামে বিখ্যাতা? হে ধার্মিক শ্রেষ্ঠ মহর্ষে, ত্রিভুবনে তিন ধারায় প্রবাহিতা গঙ্গা কোন কোন কর্মে যুক্তা ছিলেন? কাকুস্থ রামচন্দ্র এই বিষয়ে জিজ্ঞাসা করলে তপশ্রেষ্ঠ বিশ্বামিত্র ঋষিমণ্ডলীর মধ্যে গঙ্গা সম্বন্ধীয় সকল বিষয় পুরাপুরি নিবেদন করলেন। হে রাম, পুরাকালে মহান তপস্বী নীলকণ্ঠ ভগবান শিব বিবাহ করলেন এবং দেবীকে দেখে রতিক্রীড়ার আনন্দ উপভোগ করলেন। সেই প্রজ্ঞাবান দেবতা নীলকণ্ঠ মহাদেবের ক্রীড়াবিহার করতে করতে দিব্য শতবর্ষ অতিবাহিত হয়ে গেল। হে শত্রুতাপন রাম, দিব্য শতবর্ষ অতিবাহিত হয়ে গেলেও উমাদেবীর গর্ভে কোনো পুত্র সন্তানের জন্ম না হওয়ায় পিতামহ ব্রহ্মাদি দেবগণ সকলে উদ্বিগ্ন হয়ে উঠলেন। উমার গর্ভে শিবের বীর্যে যে প্রাণের উৎপত্তি হবে, কে সেই তেজসকে সহ্য করতে সক্ষম হবে? এই চিন্তা করে দেবতারা সকলে শিবের নিকট উপস্থিত হয়ে প্রণিপাতপূর্বক বললেন, হে দেবাদিদেব মহাদেব, আপনি সর্বদাই ত্রিভুবনের কল্যাণ সাধনে নিরত। দেবতারা আপনাকে প্রণাম করছেন, আপনি তাদের প্রতি প্রসন্ন হন। হে দেবশ্রেষ্ঠ মহাদেব, ত্রিলোকের দেবমনুষ্যাদি কেউই আপনার তেজ ধারণে সমর্থ নয়। অতএব আপনি উমাদেবীর সঙ্গে মিলিত হয়ে বৈদিকী তপস্যায় নিরত হন। জগতের মঙ্গলের জন্য আপনার তেজকে নিজের তেজের মধ্যেই ধারণ করুন। এই জগৎকে রক্ষা করুন, বিশ্বকে ধ্বংস করবেন না। ত্রিভুবনের মহান ঈশ্বর মহাদেব দেবতাদের কথা শুনে দেবগণকে বললেন, বেশ, তাই হবে। তিনি আবার বললেন, কিন্তু হে দেবশ্রেষ্ঠগণ, আমায় বলুন, আমার এই যে অত্যুত্তম স্খলিত তেজ শুক্র রেতঃ স্থানচ্যুত হয়েছে, কে তা ধারণ করবে? এইরূপ কথিত হয়ে মহাদেব এই কথা বললে দেবগণ বৃষধ্বজ মহাদেবকে বললেন, আজ আপনার যে তেজ বা রেতঃ স্খলিত হয়েছে, ধরিত্রী দেবী তা ধারণ করবেন। দেবগণ কর্তৃক এইরূপে কথিত হয়ে দেবতারা এই কথা বললে মহাতেজস্বী দেবেশ্বর শিব স্বীয় তেজ মোচন করলেন। যে তেজ পর্বত ও অরণ্য সহ সমগ্র পৃথিবীতে পরিব্যাপ্ত হল। অতঃপর দেবতারা পুনরায় অগ্নিদেবকে বললেন, আপনি বায়ুদেবের সঙ্গে যুক্ত হয়ে রুদ্রদেবের মহাতেজে প্রবেশ করুন। সেই রুদ্র তেজ আবার অগ্নি দ্বারা পরিব্যাপ্ত হয়ে অগ্নি ও সূর্যের ন্যায় তেজস্সম্পন্ন শ্বেত পর্বত ও দিব্য সরবনে পরিণত হল। সেখানে অগ্নি থেকে উদ্ভূত কার্তিকেয় জন্মগ্রহণ করলেন। তখন ঋষি মহাসহ দেবতারা সকলে উমাদেবী এবং শিবকে অত্যন্ত প্রীত মনে পূজা করলেন। রাম তখন ক্রোধে আরক্ত লোচনা গিরিরাজ তনয়িনী উমা সক্রোধে দেবতাদের সকলকে অভিশাপ দিয়ে বললেন, সন্তান কামনায় পতি শিবের সঙ্গে মিলিত হলে তোমরা বাধা দান করলে, তাই তোমাদেরও আমি অভিশাপ দিচ্ছি। তোমরাও নিজেদের পত্নীতে সন্তান উৎপাদনে অক্ষম হয়ে সন্তানহীনা হবে। দেবী উমা দেবতাদের এই কথা বলে ধরিত্রীকেও অভিশাপ দিয়ে বললেন, হে পৃথিবী, তুমি একরূপিণী থাকবে না, অনেকের স্ত্রী হয়ে বহু ভজ্জা হবে। ওই মন্দবুদ্ধি, তোমার পুত্রের জন্ম তোমার অনিপ্সিত অর্থাৎ আকাঙ্ক্ষিত নয় বলে আমার ক্রোধে কলুষিতা হয়ে তুমি পুত্র প্রাপ্তিজনিত প্রীতি বা সুখ লাভ করতে পারবে না।
তখন দেবাধিপতি শিব দেবতাদের সকলকে বেদনাহত উমাদেবীর অভিশাপে পীড়িত দেখে পশ্চিম দিকে যাত্রার উদ্যোগ করলেন। সেই পর্বতের উত্তর পার্শ্বে হিমপ্রভাবিত এক শিখরে গিয়ে মহাদেব উমাদেবীর সঙ্গে একত্রে তপস্যায় প্রবৃত্ত হলেন। রঘুকুল তিলক নাম, গিরিরাজ তনয়িনী উমার কাহিনী তোমাকে বিস্তৃতভাবে বললাম। এখন তুমি লক্ষণকে সঙ্গে নিয়ে আমার নিকট গঙ্গার উৎপত্তি কাহিনী শোনো। মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাব্য রামায়ণের বালকাণ্ডে বা আদিকাণ্ডে ৩৬ সর্গ সমাপ্ত। নমস্কার।